হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা ফিল্ম নিয়ে, যেটা রিলিজ হবে 5 তারিখ। ঠিক আছে, এই ফিল্মটা নিয়ে 3 বছর ধরে বিশাল লেভেল হাইপ আছে। মোস্ট হাইপ ফিল্ম নাম্বার 1 এই ফিল্মটা আছে। ফিল্মটার নাম আপনারা সকলেই বুঝতে পেরে গেছেন, পুষ্পা 2, পুষ্পা দ্য রুল, স্টারিং স্টাইলিশ স্টার, আইকন স্টার আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফাহাদ ফাসিল। এই ফিল্মটা 5 তারিখ রিলিজ হবে। তার আগে অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে 30 তারিখ, আমরা সকলেই জানি। তো এই ফিল্মটা ফার্স্ট ডে কিরকম কি ওপেনিং নেবে, তার বক্স অফিস কি হতে চলেছে, অ্যাডভান্স বুকিং লেভেলে এই ফিল্মটা কিরকম কি এগোচ্ছে, সেই সব নিয়ে কথা হবে এই ভিডিওটায়। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, পুষ্পা 2 এমন একটা ফিল্ম, আমরা এটা প্রায় সকলেই জানতাম যে এই ফিল্মটা যখন আসবে তখন অ্যাডভান্স বুকিং চালু হবে, তখন কিন্তু একটা বিশাল লেভেলে এই ফিল্মটা অ্যাডভান্স বুকিং মানে করবে মানুষ। কারণ এই ফিল্মটার যে ক্রেজ, এই ফিল্মটার যে হাইপ, সেটা নেক্সট লেভেলে। এবং ইন্ডিয়ান সিনেমাতে বাহুবলী 2 এর পরে যদি কোনো সিনেমার জন্য এরকম ক্রেজ দেখা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে পুষ্পা 2। আমি জানি কেজিএফ এর কথা অনেকজন বলবে, কিন্তু কেজিএফ এরও যদি আপনি দেখেন, ঠিক আছে, মানে একটা সেই পিক লেভেলে একদম হাইপ যে ফিল্মটা আমরা ধরি, ঠিক আছে, মানে যার মানে যেটাই লাস্ট, তারপর আর কোনো ফিল্ম হবে না, সেটা হচ্ছে পুষ্পা 2। মানে এরকম লেভেলের হাইপ আছে। তো বাহুবলী 2 এর পরে কোনো ফিল্মের যদি সব থেকে বেশি স্কাই হাই লেভেলে একটা হাইপ থাকে, সেটা হচ্ছে পুষ্পা 2। তারপর আমি রাখবো কেজিএফ চ্যাপ্টার 2কে। তো পুষ্পা 2 এর কিরকম কি অ্যাডভান্স বুকিং, সব থেকে প্রথম যদি আমি কথা বলি, এই ফিল্মটার ফার্স্ট ডে বক্স অফিস মানে প্রথম দিন 5 তারিখ এই ফিল্মটা রিলিজ হবে। তো মানে 5 তারিখের জন্য ওপেনিং ডের জন্য এই ফিল্মটার যে অ্যাডভান্স বুকিং, সেটা এখনো পর্যন্ত ছাড়িয়ে গেছে হচ্ছে 90 কোটি প্লাস। ইয়েস, 90 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন অ্যাডভান্স বুকিংয়েই এই ফিল্মটা এখনো পর্যন্ত করে নিয়েছে। জাস্ট ভাবুন, ফার্স্ট দিন রিলিজ হলে বক্স অফিসটা কোথায় গিয়ে দাঁড়াবে। এখনো পর্যন্ত 90 CR প্লাস ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে ফার্স্ট ডে ওপেনিং যে দিনটা, ঠিক আছে, তারা অ্যাডভান্স বুকিং করে নিয়েছে পুষ্পা 2। এবং 5 লাখ, 5.5 লাখ টিকিট হচ্ছে বিক্রি করে ফেলেছে পিভিআর আর আইনক্সে। ইয়েস, পিভিআর আইনক্স মানে মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেঞ্জ, ঠিক আছে, সেখানে অলরেডি 5.5 লাখ টিকিট সেল করে ফেলেছে পুষ্পা দ্য রুল 5 তারিখের জন্য। বোঝাই যাচ্ছে কোন লেভেলের তাবাই হতে চলেছে। মানে পেছনে যত সিনেমা আছে, এবং 2024-এর স্ত্রী 2কে তো খুব আরামসে মানে টপকে দেবে। এবং যত অল টাইম রেকর্ড আছে, মানে জওয়ান যেটা আছে, বিশাল একটা মানে টিকিট বুক করা, পাঠান আছে তারপরে, তো সেই সব মানে সিনেমাকে ব্রেক করতে চলেছে এই সিনেমাটি। 5.5 লাখ টিকিট অলরেডি পিভিআর প্লাস আইনক্সের টিকিট সেল করে দিয়েছে। এবং 200 মানে সরি 2 লাখ, ঠিক আছে, টিকিট অলরেডি সেল করে দিয়েছে হচ্ছে আমাদের পিভিআর আইনক্স সিনেপলিস মানে মাল্টিপ্লেক্স চ্যানেল, শুধু হিন্দি ভার্সানে। ইয়েস, 2 লাখ টিকিট সেল করেছে শুধু হিন্দি ভার্সানের জন্য মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেঞ্জ পিভিআর আইনক্স সিনেপলিক্সে। এটা কিন্তু ভালো করে বুঝবেন, 2 লাখ টিকিট শুধু হিন্দি ভার্সানের জন্য, ঠিক আছে। এখানে আমি স্ত্রী 2 এর যদি ধরি, স্ত্রী 2 3,89,000 ছিল, ঠিক আছে, সব কিছু মিলিয়ে মানে মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেঞ্জের যদি আমি মানে সরি টোটাল যে অ্যাডভান্স বুকিং ছিল। এখানে কিন্তু আমি পুষ্পাদা রুলের শুধু হিন্দি ভার্সনের কথা বলছি, যে হিন্দি ভার্সনটা শুধু মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেঞ্জের 2 লাখ টিকিট অলরেডি বিক্রি করে দিয়েছে, এখনও পর্যন্ত সোল্ড হয়ে গেছে। এটা আমি 10 মিনিট আগেরই আপডেট দিচ্ছি। এবং এই ফিল্মটা মানে পুষ্পাদা রুল ন্যাশনাল মানে মাল্টিপ্লেক্স চেঞ্জে অ্যাডভান্স বুকিংয়ে সব থেকে ফার্স্ট যে ফিল্মটা আছে, সব থেকে মানে টপে, যেটা হচ্ছে পাঠান। 3,25,000 টিকিট বিক্রি করেছিল ফার্স্ট ডের জন্য ন্যাশনাল চেঞ্জে মানে মাল্টিপ্লেক্স এই যে পিভিআর আইনক্স সিনেপলিক্সে। টোটাল মানে সরি টোটাল যত মাল্টিপ্লেক্স হয় সব মিলিয়ে মাল্টিপ্লেক্স ট্রেনে পাঠান 3,25,000 টিকিট সব থেকে হাইয়েস্ট সেল করেছিল। তারপরে ছিল জওয়ান 2,90,000 টিকিট। তারপরে আছে কেজিএফ চ্যাপ্টার 2 হিন্দি ভার্সনটা, যেটা 2,55,000 টিকিট সেল করেছে। তারপরে আছে অ্যানিম্যাল, যেটা 1,95,000 টিকিট সেল করেছে মাল্টিপ্লেক্সে। তারপরেই আছে হচ্ছে 5 নম্বরে পুষ্পা দ্য রুল, যেটা কিনা এখনও পর্যন্ত হিন্দি ভার্সনের জন্য 1,65,000 টিকিট সেল করেছে। ইয়েস, মাল্টিপ্লেক্স চেঞ্জে অ্যাডভান্স বুকিংয়ে 5 নম্বরে আছে পুষ্পা দ্য রুল, যেটা কিনা 1,65,000 টিকিট সেল করেছে। এখনও রিলিজের 2 দিন বাকি। আর এই যে বললাম আমি, যেগুলো পাঠান, জওয়ান, অ্যানিম্যাল, এগুলো হচ্ছে মানে শেষ, মানে যেখানে গিয়ে এরা শেষ হয়ে গেছে যাদের টিকিট সেলিংয়ে, সেইখানের লিস্ট আমি বললাম। পাঠান আছে 3 লাখ প্লাস, জওয়ান আছে 2,90,000, কেজিএফ চ্যাপ্টার 2 হিন্দি ভার্সন আছে 2,55,000, অ্যানিম্যাল আছে 2 লাখের কাছাকাছি। পুষ্পাদর রুল এখনও পর্যন্ত 2 দিন বাকি, এখনই 1,65,000 চলে গেছে। দেখা যাক মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেঞ্জের এই ফিল্মটা পাঠান আর জওয়ানের হিন্দি ভার্সনের পাঠান আর জওয়ানের মানে এই টিকিট সেলটা ব্রেক করতে পারে নাকি, এবং পুষ্পা দ্য রুল নাম্বার 1-এ যেতে পারে নাকি। কেজিএফ চ্যাপ্টার 2 আছে হিন্দি ভার্সনে, যেটা 2,55,000, দেখা যাক এটাকেও ভাঙতে পারে নাকি। তো এখনও পর্যন্ত মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেঞ্জে পিভিআর আইনক্সে টোটাল 5.5 লাখ টিকিট সেল করেছে। এবং মাল্টিপ্লেক্স ন্যাশনাল চেঞ্জে হিন্দি ভার্সনের জন্য টিকিট সেল করেছে হচ্ছে 2 লাখ মানে টিকিট টোটাল।
ভালো করে বুঝবেন, মাল্টিপ্লেক্স যেটা হয় পিভিআর আইনক্স সিনেপলিক্স, সেখানে হিন্দি ভার্সনের জন্য যে টিকিটটা সেল করেছে সেটা হচ্ছে 2 লাখ টিকিট, এবং ওভারঅল মাল্টিপ্লেক্স পিভিআর আইনক্সের, ঠিক আছে, মানে হচ্ছে পিভিআর আইনক্স যেটা সব ভার্সন মিলিয়ে, মানে তেলেগু তামিল সব ভার্সন মিলিয়ে মাল্টিপ্লেক্সের যে টিকিট সেল করেছে সেটা হচ্ছে 5.5 লাখ। এবং টোটাল পিভিআর আইনক্স বাদ দিয়ে যত মাল্টিপ্লেক্স আছে, ঠিক আছে, সেই ন্যাশনাল চেঞ্জ যতগুলো আছে সেইখানে অ্যাডভান্স বুকিংয়ে পুষ্পাদা রুল আছে হচ্ছে এখনও পর্যন্ত হিন্দি ভার্সনটা 1,65,000, যেটা কিনা 5 নম্বরে আছে। দেখা যাক এই ফিল্মের মানে শেষ পর্যন্ত ন্যাশনাল অ্যাডভান্স বুকিংয়ে মাল্টিপ্লেক্স চ্যানেল সেটা কত দূর যায়। এবং এই ফিল্মটার ওপেনিং দিনের জন্য, ওপেনিং ডের জন্য এখনও পর্যন্ত কিন্তু 90 কোটি প্লাস অ্যাডভান্স বুকিং থেকেই কামিয়ে নিয়েছে ইয়েস। জাস্ট ভাবুন, এখনও ফিল্মটা রিলিজ হবে, এখনও 2 দিন বাকি, যেদিন রিলিজ হবে সেদিন স্পট বুকিং আছে, ঠিক আছে। তো কীরকম লেভেলের একটা র্যাম্পেজ এই ফিল্মটা দেখাতে চলেছে। অলরেডি 90 কোটি পার হয়ে গেছে, অ্যাডভান্স বুকিং দারুণ লেভেলে চলছে, রিলিজের 2 দিন বাকি। এবং হ্যাঁ, আরেকটা আপডেট দিয়ে দিই যে পুষ্পা 2 কিন্তু 3Dর যে ভার্সনটা সেটা কিন্তু এই সপ্তাহে রিলিজ হবে না, ইয়েস, পরের সপ্তাহে এই ফিল্মটা 3D রিলিজ হবে। এখন বৃহস্পতিবার থেকে 2D রিলিজই হবে, এবং 4 তারিখে মানে কাল থেকে যাদের প্রিমিয়ার আছে, কাল থেকে যে কটা মানে একদম রাতের দিকে যে প্রিমিয়ার শোগুলো আছে সেইগুলোতেও কিন্তু শুধু 2D ভার্সনই থাকবে। 3D ভার্সন পুষ্পা 2 এর জন্য এখন ক্যান্সেল করা হয়েছে, পরের সপ্তাহ থেকে এই 3D ভার্সন আমরা দেখতে পাবো। 2D ভার্সন নিয়েই চলবে হচ্ছে মানে বুধবার রাত থেকে 4 তারিখ থেকে এই ফিল্মটা। তো দেখা যাক এই ফিল্মটা 3D ভার্সন আমরা কবে দেখতে পাই। পুষ্পা দ্য রুল ব্যাপক লেভেলে অ্যাডভান্স বুকিং করছে, আমি এটার জন্য দেখার জাস্ট ওয়েট করে আছি যে পুষ্পা দ্য রুল 2024-এর হায়েস্ট মানে টিকিট সেল করতে পারে নাকি 2024, যেটা স্ত্রী 2 আছে এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিংয়ে, এবং মানে পাঠানের রেকর্ডটা ন্যাশনাল চেন্সে অ্যাডভান্স বুকিংয়ে সেটা ভাঙতে পারে নাকি। জওয়ান যেটা সব থেকে বেশি টিকিট সেল করেছিল অ্যাডভান্স বুকিংয়ে, মানে এর মধ্যে এখনও পর্যন্ত টোটাল সব মিলিয়ে সেটা রেকর্ড ভাঙতে পারে নাকি। তো পুষ্পার দ্য রুল হিন্দি ভার্সনের জন্য অলরেডি 2 লাখ টিকিট সেল করে ফেলেছে মাল্টিপ্লেক্স মানে ন্যাশনাল চেন্সে পিভিআর আইনক্সে, এবং এমনি সব মিলিয়ে 5.5 লাখ। তো আপনাদের কি মতামত, এই ফিল্মটা ফার্স্ট ডেতে কত কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন আনতে পারে? আমার প্রেডিকশন আমি এখন পর্যন্ত বলতে পারি 250 কোটির ওপরে শিওর শট এই ফিল্মটার মানে ফার্স্ট ডে বক্স অফিস আসতে চলেছে, ইয়েস। 280 থেকে 300 কোটি টাকা যেরকম অনুমান করা যাচ্ছে সেটা আসতে পারে যদি এটা হয়। পুষ্পা দ্য রুল ইন্ডিয়ার নাম্বার 1 ফিল্ম হবে, যেটা কিনা ফার্স্ট ডেতে 280 থেকে 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। এখনও পর্যন্ত হাইয়েস্ট আছে হচ্ছে RRR, দেখা যাক সেই রেকর্ডটা ভাঙতে পারে নাকি। পুষ্পা দ্য রুল নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড, কারা কারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এরকমই আরও অ্যাডভান্স বুকিংয়ের মানে ব্যাপারে জানতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এবং হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।